কুয়াকাটা ভ্রমণের পার্ট 2 তে আমরা যা যা দেখবো, সকালের খাবার দাবার, কি কেনাকাটা, বৌদ্ধ মন্দির দেখা। এইখানে হচ্ছে আরেকটা বৌদ্ধ, এটা হচ্ছে কুয়াকাটার কুয়া, রাখাইনরা যেই নৌকায় করে এসেছিল সেই নৌকা, এবং বিচের পারে গোসল করা, সবকিছু নিয়ে ডিটেলসে থাকছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে, আশা করি আপনাদের কুয়াকাটা জার্নিটা সুন্দর হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, রেডি হয়েছে তাই এলোমেলো আছে। এরপর আমরা সকালের খাবার খেতে যাই। এখানে খিচুড়ি আর ডিম নিয়েছিলাম। খাবার প্রায় শেষের দিকে, আমার মনে ছিল না ভিডিও করে। এখানে প্লেট ছিল 70 টাকা খিচুড়ি আর ডিম। এরপর আমরা বিচের পাড় দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, ভিডিও করছিলাম। আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো টিকটকে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব একটু মার্কেটে। কিছু কেনাকাটা বাকি ছিল তাই ওইগুলো করতে চলে এসেছি। এখান থেকে কেনাকাটা করা হয়ে গেলে আমরা চলে যাব শুটকি কিনতে। শুটকি কেনা নিয়ে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই কি করবে। একটা শুটকিতে লবণ দেওয়া থাকে আর একটা শুটকিতে লবণ দেওয়া থাকে না। এই শুটকিতে দেখবে উপর দিয়ে সাদা, এগুলোতে লবণ দেওয়া থাকে। তোমরা চাইলে একটু জিভে দিয়ে টেস্ট করে দেখতে পারো। প্রথমে এই দোকান থেকে কিনতে এসেছিলাম, তারা বলছিল যে লবণ দেওয়া না, তারপরও লবণ দেওয়া ছিল। আমি টেস্ট করে দেখার পর দেখি লবণ দেওয়া, তারপর অন্য দোকান থেকে লবণ ছাড়া নিয়েছিলাম। শুটকি কেনা হয়ে গেলে এখান থেকে আমরা বৌদ্ধ মন্দিরে চলে যাই। এখানে ঢুকতে পার পার্সন টিকিট ছিল 20 টাকা করে। এখানে এই বাচ্চাটাকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করছিল যে কেমন আছো, এটাকে তোমাদের ভাষায় কি বলে, কি যেন একটু বলছিল, আমার সঠিক মনে নেই। টিকিট কেটে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাই। এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই সাইডে ঘোরার জন্য আরো দুইটা জায়গা আছে, কাউয়ার চর বলে একটা নাকি বৌদ্ধ মন্দির আছে, আর রাখাইন পল্লী। এই দুইটা জায়গায় আমরা যাইনি কারণ ভোরে যেতে হতো। ভোর 4টায় উঠলেও এখানে সবগুলো দেখে তোমরা সূর্যোদয়ও দেখতে পারবে। যদি এগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স ভ্যানালা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব, তাকে বললেই সে নিয়ে যাবে। আমরা আর অত ভোরে উঠে আর দেখতে যাইনি। এখানে হচ্ছে এই অনেকগুলো 28টা ছিল মনে হয়, 28টা এই বৌদ্ধ ছিল। এগুলোকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। পরে এদিক দিয়ে আমরা কুয়া দেখতে চলে যাই। এই কুয়াটার জন্যই নাকি এইখানের নাম করা হয়েছে কুয়াকাটা, আমি আসলে সঠিক জানি না। যাই হোক, এখান থেকে কুয়া দেখা হয়ে গেলে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ঘরটার মধ্যে বৌদ্ধ মূর্তি রাখা। এইটা হচ্ছে একটা নৌকা, অনেক আগের এই নৌকাটা। এই নৌকায় করে রাখাইনরা এসেছিল এইখানে, ওই নৌকাটা তারা রেখে দিয়েছে আর এটা ভাঙেনি। এই নৌকাটা বিশাল বড়। নৌকাটার কাছে যখন গিয়েছি তখন থেকে আমি একদম ছোট হয়ে গেছি, এত বড় আর এত লম্বা এই নৌকাটা, বিশাল বড়। এখানে কিভাবে এসেছে এই রাখাইনরা সবকিছু ডিটেলসে এখানে একটা পোস্টারে লেখা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি একটু দেখিয়েছিলাম যে এই পোস্টারে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। পর আমরা আবার একটু রাখাইন মার্কেটে চলে গিয়েছিলাম আর এগুলোকে কিনেছিলাম আমার ভাইয়ের জন্য। তাদের কেনাকাটা হয়ে গেলে হোটেলে গিয়ে রেডি হয়ে বিচের পারে চলে যাই আমরা গোসল করার জন্য। বিচের পারে বসে অনেক বেশি আনন্দ করেছিলাম আমরা। বিচের পার থেকে গোসল করা হয়ে গেলে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে চেকিং করে সার উদ্দেশ্যে রওনা দিব। এখানে 20 টাকা ভাড়া দিয়ে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে চলে যাই। এখান থেকে বাসে করে আমরা বাসায় চলে এসেছি। তার সময় আমাদের ভাড়া গিয়েছে 550 টাকা করে। সো এই তো আমাদের কুয়াকাটা পুরো ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসবে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের ভিডিও দেখে কিছু হলেও উপকার পাবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং আমার সব ভিডিওগুলো দেখবে। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।